আসুন মনোযোগী হই। We must suggest on the club 9 দেখো এটা কি, এটাকে মাইক্রোমিটারে বলা হয় এবং স্ক্রু গজে বলা হয়। বলো কি বলা হয়? মাইক্রোমিটার বা স্ক্রু গজ। কি বলা হয় এটাকে? এটার পরিচিতিটা প্রথম দেখবো, ঠিক আছে? সবাই মনোযোগী দাও। এটাকে মাইক্রোমিটার বা স্ক্রু গজ বলা হয়। আবার বলো, মাইক্রোমিটার বা স্ক্রু গজ। মাইক্রোমিটার বা এটার প্রধান কাজ হচ্ছে ব্যাস নির্ণয় করা। এটার প্রধান কাজ কি? বলো, কি নির্ণয় করা? হ্যাঁ, আবার যা জিজ্ঞেস করছি তা বলতে হবে। এটার নাম কি? সবাই কথা বলতে হবে। এটার নাম কি? মাইক্রোমিটার বা স্ক্রু গজ। বলো, এটার প্রধান কাজ কি? এই যে মার্কারটা, এই মার্কারটা বৃত্তাকার জিনিসের ক্ষেত্রে কোন জিনিস কতটুকু মোটা সেটা বোঝাতে এটাকে ব্যাস বলা হয়। কি বলা হয়? তাহলে এটা কি বৃত্তাকার বা গোলাকার না? এটা যেহেতু গোলাকার না, এটাকে এই যে এখানে আমি ধরলাম, ধরে এই যে এতটুকু, এই যে এতটুকু, রাইট কিনা? এই এতটুকু জিনিসকে মোটা বলবো যে এটা এতটুকু মোটা, না ব্যাস বলবো? কি বলবো এটাকে? ব্যাস। তো এই যে এটার মতোই এইটা, এটাকে এই ধরনের জিনিসকে বলা হয় গোলাকার কিন্তু লম্বা। গোলাকার কিন্তু লম্বা এমন জিনিসকে বলা হয় সিলিন্ডার। কি বলা হয়? সিলিন্ডার। তাহলে এটা কি? সিলিন্ডার। এই সিলিন্ডার এখান থেকে এটা নাকি বলবো প্রস্থ বা কতটুকু মোটা বলবো, না ব্যাস বলবো? তাহলে এই ব্যাসটা এখানে এখন আমরা মাপবো, ঠিক আছে? মাপার জন্য এই জায়গায় দেখো দুটি স্কেল আছে। এই পুরাটাকে বলা হয় কি? স্ক্রু গজ। কি বলা হয়? এই পুরাটাকে বলা হয় স্ক্রু গজ। আমরা একটু বুঝবো যে, মনোযোগী হই, সবটাকে বলা হয় স্ক্রু গজ। এখন এই স্ক্রু গজের এই অংশটা দেখো, এই অংশটাকে এই যে আমি ঘুরাচ্ছি, এটা ঘুরতেছে না? এটা ঘুরতেছে আর এই জায়গাটা দেখো দূরে সরে যাচ্ছে। এটা ঘুরতেছে আর এই জায়গাটা কি? দূরে সরে যাচ্ছে। আবার এইদিকে উপরের দিকে ঘোরাচ্ছে যখন, সে ঘুরতেছে আবার কাছে চলে আসতেছে, রাইট কিনা? তাহলে যেটা ঘুরতেছে, যেটা ঘুরতেছে এটা একটা স্কেল। স্কেল মানে কি? যেটাতে দাগান্বিত থাকবে দৈর্ঘ্যগুলো, রাইট কিনা? তাহলে দেখো এই বৃত্তাকার স্কেল, এটা বৃত্তাকারে ঘুরে বলে এটাকে কি বলা হয়? বৃত্তাকার স্কেল। এই বৃত্তাকার স্কেলটা হচ্ছে এখানে দাগান্বিত আছে কিনা, যে অনেকগুলো দাগ, অনেকগুলো সংখ্যা, তাহলে সে একটা স্কেল। সে একটা কি? কিন্তু সে কোন স্কেল? বৃত্তাকার স্কেল। সে কোন স্কেল? বৃত্তাকার স্কেল। সবাই কি বুঝতে পারছি? তাহলে একটা স্কেল পাইছি স্ক্রু গজের মধ্যে, স্ক্রু গজের মধ্যে একটা স্কেল পেয়েছি, স্ক্রু গজ। স্ক্রু গজের মধ্যে একটা স্কেল পেয়েছি, বৃত্তাকার স্কেল। কি স্কেল পেয়েছি?
বৃত্তাকার স্কেল। আরেকটা স্কেল পেয়েছে, আসুন আরেকটা স্কেল কি, মনোযোগ, এই যে এটা হচ্ছে আমরা ঘোরাচ্ছি, এটা হচ্ছে কি এই পারো এটা কি বৃত্তাকার স্কেল। আসুন এটা কি, কথা বলতে হবে, তোমাদেরকে আটকে ধরলে চলবে না। এটাকে কি স্কেল বলা হয়? বৃত্তাকার স্কেল বলা হয়। তাহলে স্ক্রু গাছের মধ্যে যে স্কেলটা ঘুরে সেই স্কেলটাকে বলা হয় কি বৃত্তাকার স্কেল। বলো, স্ক্রু গাছের মধ্যে যে স্কেলটা ঘুরে সেই স্কেলটাকে বলা হয় বৃত্তাকার স্কেল। তাহলে বৃত্তাকার স্কেলের সংজ্ঞা দিতে পারবো। এখন আমরা লিখি যে বৃত্তাকার স্কেল কি, স্ক্রু গজের মধ্যে, তাই না, স্ক্রু গজ এর মধ্যে যে স্কেলটি বৃত্তাকারে ঘুরে, বৃত্তাকারে ঘুরে বলার দরকার নেই, যে স্কেলটি ঘুরে তাকে স্ক্রু গজ বলে। তাকে বৃত্তাকার স্কেল বলে। বৃত্তাকার স্কেল। একটু মনোযোগী হও, যখন ক্লাস করানো হবে, হ্যাঁ, তখন যদি কেউ আসো কখনো পারমিশন নিয়ে আসার দরকার নেই, মানে ক্লাসের স্টুডেন্ট। কারণ তুমি যখন পারমিশন চেয়ে আসতে যাও তখন আমারও মনোযোগ নষ্ট হবে, বুঝছো? আর মনোযোগীনতার কারণে তোমাদের পড়ার মাঝে বিঘ্নতা দেখা দিবে। তো মনোযোগ একদম স্মুথলি চলে আসবে, এসে বসে যাবে, ঠিক আছে? কে আসলো তোমরা ওইদিকে তাকানোর দরকার নেই, ওটাও কাজ করবে, তোমরা তোমাদের কাজ করবে, ঠিক আছে? আবার বলছি, তাহলে বৃত্তাকার স্কেল কি? বৃত্তাকার স্কেল হচ্ছে স্ক্রু গজের মাঝে যে স্কেলটা ঘুরে তাকে বলা হয় বৃত্তাকার স্কেল। সবাই কি বুঝছি? তাহলে আরেকটা স্কেল আছে, এই বৃত্তাকার স্কেলটা যার উপরে ঘুরে, বৃত্তাকার স্কেলটা যে স্কেলটার উপরে ঘুরে, বৃত্তাকার স্কেলটা যেই স্কেলটার উপর ঘুরে সেই স্কেলটাকে বলা হয় রৈখিক স্কেল। কি স্কেল বলা হয়? মানে এরকম লম্বা হতো, এই জন্য তাকে রৈখিক। এই যে এইটা দেখো, এটাকে আমরা ঘুরাই নিয়ে যাই, এই বৃত্তাকার স্কেলটা কার উপর ঘুরতেছে? এই স্কেলটার উপর না, কিন্তু এই স্কেলটা কি ঘুরতেছে না, এটা স্থির থাকে। তাহলে কি বলবো, যে বৃত্তাকার স্কেলটি যে স্থির স্কেলের উপর ঘুরে সেই স্কেলটিকে বলা হয় রৈখিক স্কেল। কি স্কেল বলা হয়? বৃত্তাকার স্কেলটি যে স্থির স্কেলের উপর ঘুরে সেই স্কেলটাকে বলা হয় রৈখিক স্কেল। সবাইকে বুঝছি? বুঝছি কিনা? তাহলে আরেকটা স্কেল পেয়েছি কি, রৈখিক স্কেল। রৈখিক স্কেল, রৈখিক স্কেল। তো রৈখিক স্কেল কাকে বলবো? বৃত্তাকার স্কেলটি, বৃত্তাকার স্কেলটি যে স্থির স্কেলের উপর সেই স্কেলটিকে রৈখিক স্কেল বলে। বুঝছি কিনা? সবাইকে বুঝছি? তাহলে স্ক্রু গজের কয়টা স্কেল আছে? কয়টা স্কেল আছে? কি কি? বৃত্তাকার স্কেল কাকে বলে? আর রৈখিক স্কেল কাকে বলে? রৈখিক স্কেল। সবাইকে বুঝতে পারছি? ওকে, এখন আমরা পরের অংশে যাই। এবার এটা সম্পর্কে কিছু জিনিস জানি, খুব মনোযোগ। এই রৈখিক স্কেলটা মানে তোমাদের যে স্কেল, তোমরা যে স্কেল ব্যবহার করো সেই স্কেলটাই এই স্কেল, বুঝছো? অর্থাৎ ওই স্কেলটা প্লাস্টিকের তৈরি আর এই স্কেলটা সিলভার বা কোনো ধরনের মানে ধাতু দিয়ে তৈরি, বুঝতে পারছো? সলিড কোনো ধাতু দিয়ে তৈরি। এখন কেন বললাম এটা তোমাদের একরকম, কারণ তোমাদের স্কেলটাতে যত যত পর্যন্ত দৈর্ঘ্য মাপা যায়, যেভাবে মিলিমিটার এককে, সেন্টিমিটার এককে, ইঞ্চি এককে দেওয়া আছে, এখানের ব্যাপারটাও ঠিক তেমন, বুঝছো? এখানে ইঞ্চি নেই, মিলিমিটার আর সেন্টিমিটার। কি আছে? মিলিমিটার আর সেন্টিমিটার। তো 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার। বলো, 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার। আমরা বলবো হচ্ছে 10 সেন্টিমিটারে 1
10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার। তাহলে 1 মিলিমিটার সমান কি হবে 1/10 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা সূত্র পেয়ে গেলাম, মিলিমিটার থেকে সেন্টিমিটার যেতে হলে 10 দিয়ে ভাগ করতে হয়। বলো, তাহলে উল্টা ভাবে কি করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে। 1 সেন্টিমিটার থেকে মিলিমিটার যেতে হলে 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখন এটা দেখো, 1 সেন্টিমিটার সমান কি 1 ইন্টু 10 মিলিমিটার, অর্থাৎ 10 একে 10 মিলিমিটার। ঠিক কিনা? তাহলে সেন্টিমিটার থেকে মিলিমিটার যেতে হলে 10 দিয়ে গুণ করতে হবে, আর মিলিমিটার থেকে সেন্টিমিটার যেতে হলে 10 দিয়ে ভাগ করতে হবে। সবাই কি বুঝতে পারলাম? বুঝছি সবাই? এখন ওই মিলিমিটারটা কতটুকুকে বলা হয়? এই যে এইটা, অথবা তোমাদের কাছে এই যে স্কেলটা দাও তো, তোমার এই যে স্কেলটা দাও, এই স্কেলটাই এখানে আমাদের কাছে আছে। দেখো, আচ্ছা একটা কোথায় আছে খুঁজতে হবে, একটা বাদ দিলাম, এখানে থাকে। আসো, এই যে স্কেলটা, এটা না দাগিয়ে যাই, যাই হোক, এই যে ওটা দাও, এই যে দেখো এই যে স্কেলটা, হ্যাঁ, এই স্কেলটার মাঝে অন্তত দেখা যাচ্ছে কিনা এখানে, এই যে এপাশে কি দেখা যাচ্ছে 1 2 3 4 5 এরকম দেখা যাচ্ছে না? এই বড় বড় ডিসটেন্স যেটা, এটা হচ্ছে ইঞ্চি, এটা হচ্ছে কি ইঞ্চি। এই বড়টা মধ্যে ছোট যে দাগগুলো আছে এটার দিকে দেখো, এই যে ছোট দাগগুলো দেখা যাচ্ছে, কথা বলো, ছোট দাগগুলো দেখা যাচ্ছে একটু, হ্যাঁ, এই যে ছোট দাগগুলা, এই 1 থেকে দেখো সিএম দেওয়া আছে, কি দেওয়া আছে, সিএম মানে সেন্টিমিটার, সিএম মানে কি সেন্টিমিটার। তার মানে এই 1 থেকে 2 পর্যন্ত 1 সেন্টিমিটার, 2 থেকে 3 পর্যন্ত আবার মাঝখানে কি আরেক সেন্টিমিটার, আর মাঝখানে দেখো ছোট ছোট অনেকগুলো দাগ দেওয়া আছে না, এই ছোট ছোট দাগ দেওয়া আছে মোট 10টা। কয়টা দেওয়া আছে? তাহলে এই যে এখানে অপোজিটে যে পাশে ছোট ছোট লেখাগুলো আছে এগুলো হচ্ছে সেন্টিমিটারের, এইগুলাই হচ্ছে এখানে 0 থেকে 5 সেন্টিমিটার, বুঝতেছি কিনা? 0 থেকে 5 সেন্টিমিটার, 5 থেকে না 10 সেন্টিমিটার না, 0 থেকে 5, 5 থেকে 10 মিলিমিটার, 10 মিলিমিটার। কারণ এই ছোট ছোট দাগগুলা কি মিলিমিটার, কারণ 1 সেন্টিমিটারকে 10 ভাগ করলে প্রত্যেকটা দাগকে কি বলা হয় 1 মিলিমিটার। 1 সেন্টিমিটারকে 10 ভাগ করলে প্রতিটা দাগকে কি বলা হয় 1 মিলিমিটার। বুঝছি কিনা? তাহলে এখান থেকে এই জায়গা পর্যন্ত কত 1 সেন্টিমিটার, তাহলে প্রত্যেকটা ঘর এখান থেকে এই জায়গা পর্যন্ত প্রত্যেকটাকে আমরা কতটুকু করে বলবো 1 মিলিমিটার। কি করে বলবো 1 মিলিমিটার। সবাই কি বুঝতে পারছো? কিছু লিখতে দাও। এটা না, এটা না, এটা করো, বাকি দুটা লাইট চালাবে। না না, এটা কি প্রবলেম হয়? এখন লাগবে না, এখন লাগিয়ে দে। দুটা লাইট লাগানো থাকলে চোখে লাগবে না, একটা লাগানো ছিল তো এই জন্য। এখন একটু দেখো, চোখে লাগবে না। আজকে তোমাদের স্কুল আছে না বন্ধ? 11:15 থেকে 11:15 থেকে মাতৃভূমি। আচ্ছা, তাহলে এরা যারা আছে এই যে এরা ছুটির পর অফিস সময় যাবে, যাওয়ার পর ডেটা গ্রহণ করে তারপর এখানে যাবে। ঠিক আছে? এই পারমিতার আর তোমার নাম কি? হাফসা। হাফসার পারমিতার তুমি আগে এখানে পড়ছো না? এই দুজনের নামটা উঠাও। বসো, পারমিতা হাফসা ওটা থাকে। এখন আমরা যেটা বলতেছিলাম, এখানে প্রত্যেকটা দাগ হচ্ছে কি 1 মিলিমিটার। বলো কি? আপাতত আরো ছোট থাকে বড়, বাট আপাতত এতটুকু জানো যে তোমাদের তোমাদের এসএসসি তে একটু পরে, তোমাদের এসএসসি তে আপাতত এতটুকু জানো যে
এসএসসি তে আপাতত এতটুকু জানো যে আমাদের এই রৈখিক স্কেল বা গত ক্লাসে যে প্রধান স্কেল করছো, এই রৈখিক স্কেল বা প্রধান স্কেল গুলোর পাঠ মানে প্রত্যেক এক জায়গায় দৈর্ঘ্য সবসময় 1 মিলিমিটার, সবসময়। তাহলে এখন আমি যা বলবো তা বলবার সাথে সাথে রৈখিক স্কেল বা প্রধান স্কেলের 1 ভাগ সমান সমান 1 মিলিমিটার। রৈখিক স্কেল বা প্রধান স্কেলের 1 ভাগ সমান 1 মিলিমিটার। 1 মিলিমিটার। তাহলে এখানে দেখো এটা রৈখিক স্কেল না, এটা এখান থেকে কয়টা দাগ, কতগুলো দাগ আছে না? এটা চলে গেল না, আচ্ছা দেখো কেটে দেওয়া হয়েছে। একটু দরকার ছিল। হ্যাঁ এখন দেখো এই যে এই রৈখিক স্কেলটা, এই রৈখিক স্কেলটার প্রত্যেকটা দাগকে বলবো 1 মিলিমিটার, প্রত্যেকটা দাগকে বলবো 1 মিলিমিটার। তাহলে এখন এই যে প্রত্যেকটা দাগের এইগুলাকে বলা হয় 1 মিলিমিটার। রেসপন্স করতেছে কেন? এই যে এখান থেকে এই জায়গাটা কত, আবার এই জায়গাটা কত, আবার এটা 1 মিলিমিটার। বুঝছি কিনা? তাহলে 0 থেকে 1 পর্যন্ত মানে কয় মিলিমিটার? 10 মিলিমিটার। 10 মিলিমিটার। কারণ এখানে কয়টা দাগ? 0 থেকে এই জায়গাটা 1 মিলিমিটার, এটা 1 মিলিমিটার, আবার এটা, আবার এটা, 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 প্রত্যেকটা 1 মিলিমিটার করে না? সবাই কি বলছো? তাহলে 0 থেকে 1 পর্যন্ত কত মিলিমিটার? 10 মিলিমিটার। সবাই কি বুঝতে পারছি? কত মিলিমিটার? 10 মিলিমিটার। 5 থেকে 10 পর্যন্ত কত মিলিমিটার? 20 মিলিমিটার। সবাই কি বুঝছি? 5 থেকে 10 পর্যন্ত হচ্ছে 10, আর 0 থেকে 10 পর্যন্ত হচ্ছে টোটাল 20 মিলিমিটার। সবাই কি বুঝছি? আমি জাস্ট পরিচিতি গুলো এখন দিচ্ছি, এরপরে যাবো। এখন এই জায়গাটাতে দেখো এখানে যা দেওয়া আছে, এই যে ঘূর্ণনরত যেটা আছে এটার মধ্যে কতগুলো ভাগ সংখ্যা দেওয়া আছে? তো সাধারণত এটার মধ্যে এখন দেওয়া আছে 50টা। কয়টা দেওয়া আছে? এই যে দেখো 50টা কিভাবে, এই যে 0, 0-র পর এই 0 ঘুরা আসছে এখানে 45 না, 45-এর পর এই একটা দাগ, এই একটা দাগ, দুইটা দাগ, তিনটা দাগ, চারটা দাগ, এই জায়গায় এসে 5টা। তো 45 আর 5 কত? 50টা না? তো 0 থেকে 0 পর্যন্ত ঘুরলে মোট কয়টা দাগ পাইবা? তো 50টা। আপাতত এতটুকু দিয়ে আমরা শিখি যে এই রৈখিক স্কেলে 1 ভাগ সমান সমান 1 মিলিমিটার, আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা হবে 100টা। কয়টা হবে? 100টা। তো 50টা দেওয়া থাকবে, আগে আমরা 100টা দিয়ে শিখি। 100টাকে তৈরি করে নিচ্ছি। প্রধান স্কেল এখানে আমরা 100টা তৈরি করে নিই। পঞ্চাশটা আর হচ্ছে 100টা। ঠিক আছে, 100টা হয়েছে? কথা বলো। এখন 100টা হয়েছে না? যে 0 থেকে আবার 95 পরে এই জায়গাটা কি 100টা না? সবাইকে বুঝছি? তাহলে এখন আমরা যে স্ক্রু গজটা নিয়ে কাজ করতেছি, আমরা এখন যে স্ক্রু গজটা নিয়ে কাজ করতেছি, এই স্ক্রু গজের মধ্যে রৈখিক স্কেলের মাঝে ভাগ সংখ্যা কয়টা আছে? রৈখিক স্কেলে কয়টা আছে এটা কোনো বিষয় না, মাথায় নিবা না। ইয়েতে কয়টা আছে? কিছু বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কয়টা আছে? কয়টা আছে? 100টা। আবার বলো বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা কয়টা আছে? 100টা। তাহলে আমাদের এখানে কাউন্টেবল জিনিস হচ্ছে বৃত্তাকার স্কেলে ভাগ সংখ্যা কয়টা? কয়টা আছে? আর রৈখিক স্কেলের ক্ষেত্রে দেখবো কি কয়টা আছে তা দেখবো না, প্রত্যেক 1 ভাগ সমান সমান কত মিলিমিটার? 1 মিলিমিটার। প্রতি 1 ভাগ সমান সমান কত মিলিমিটার? 1 মিলিমিটার। তাহলে এই পর্যন্ত আমরা যা যা জানলাম তাটা একটু বলি। এই স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100। বলো। তাহলে
তাহলে আমাদের সামনে যদি কোনো বৃত্তাকার স্কেল দেওয়া হয় বা স্ক্রু গজ দেওয়া হয়, ধৈরেই কি অঙ্ক করা শুরু করবো, না ধৈরেই মাপামাপি শুরু করবো, না ধৈরা প্রথম দেখবো তার বৃত্তাকার স্কেলে কয়টা ভাগ সংখ্যা আছে, ঠিক কিনা? যেমন এটার দিকে তাকিয়ে দেখতেছি বৃত্তাকার স্কেলে কয়টা ভাগ সংখ্যা আছে, দেখি তো কয়টা আছে। 0 থেকে ঘুরে যেত 95, তাহলে বাকি জায়গাটা 5 অর্থাৎ 100 টা কয়টা আছে। এইটা আমাদের কাউন্টেবল বিষয়, ঠিক আছে। তাহলে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কয়টা পেয়েছি, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা পেয়েছি 100 টি। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কতটি পেয়েছি, 100 টি। আর রৈখিক স্কেলের 1 ভাগ সমান 1 মিলিমিটার। সবাইকে বুঝতেছি? কথা বলো। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, কি দ্বারা, n দ্বারা প্রকাশ করা হয়, n = 100 টি। আর রৈখিক স্কেলের ভাগ সংখ্যা হচ্ছে কত, 1 মিলিমিটার। সবাইকে এই কথাগুলো বুঝতে পারছি? এবার এরপরটাতে দেখো আর কি শিখতে হবে। এখান থেকে এখন শিখতে হচ্ছে ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গুণন। বলো কি? ন্যূনাঙ্ক মানে একদম ক্ষুদ্রতম, আর লঘিষ্ঠ মানেও ক্ষুদ্রতম। তাহলে ন্যূনতম থেকে ন্যূনাঙ্ক, বুঝতে পারছো? তো এখানেও আমরা কি বলবো, লঘিষ্ঠ গণন মানে সবচেয়ে কম গণন। তো লঘিষ্ঠ গণন কাকে বলে বা ন্যূনাঙ্ক কাকে বলে, কি আবার বলো, লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক, লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক কাকে বলে। তো লিখি লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক। লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ক সমান সমান কত, ন্যূনাঙ্ক এটাকে ধরা হবে সি, কি ধরা হবে, সি। লঘিষ্ঠ গণন বা ন্যূনাঙ্ককে সি ধরা হয়। এখন সি সমান সমান সূত্রটা কি, পি ডিভাইডেড বাই এন। পি কে পি ডিভাইডেড বাই এন, অর্থাৎ এই কথাটাকে আমরা বাংলায় একটু লিখি। আচ্ছা, পি ডিভাইডেড বাই এন, পি কে এখানে পি হচ্ছে পিচ, কি হচ্ছে কি, পিচ, আর এন হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এখানে আবার জানি না কোনটা, সি বা বুঝছি তার লঘিষ্ঠ গণন জিনিসটা বুঝছি না, কিন্তু সি যে লঘিষ্ঠ গণন এটা বুঝছি। এন হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, আমরা দেখছি 100 টা। পিচ কি, সবাইকে বুঝতেছি? পিচ কাকে বলে, তাহলে পিচ কাকে বলে এটা শিখতে হবে আগে। পিচ, পিচ, পি ইকুয়াল পিচ হচ্ছে, এখানে দেখো এই যে এটাকে একদম ঘুরাইয়া এই জায়গা পর্যন্ত নিয়ে আসবো, ঠিক আছে, অর্থাৎ এই মাথাটাকে এটার সাথে লাগাই ফেলবো। আনতে থাকো। আনা হয়েছে? এখন এদিকে একটু তাকাও, একটু বড় করে দিই, ভালোভাবে এই জায়গায় তাকাও। এটা কিন্তু আর যায় না, আর যায় কিন্তু ওই দিকে ঘুরাইতে চলে যায়। দেখো এই যে ফাঁকা হইতেছে, কিন্তু এই দিকে দিতে চাইলে এই যে লেগে গেছে, আর কি চাই, আর যায়, আর যায় না। তাহলে একদম টাইট করে লাগাই ফেলছি, রাইট কিনা, টাইট করে লাগাই ফেলছি। এখন দেখো এই যে দেখো বৃত্তাকার স্কেলটার মধ্যে, এখানে একটু সরাই নেই, রৈখিক স্কেলটার মধ্যে এখানে দেখো একটা, রৈখিক স্কেলটার মধ্যে এখানে দেখো একটা দাগ আছে, আছে কিনা, সবাইকে বুঝতেছি? রৈখিক স্কেলে একটা কি দাগ আছে, দেখতে পাচ্ছ সবাই, এই যে লাল দাগটা গেলাম। এইবার আমি যে ঘোরাচ্ছি, এটা থেকে একটু দেখাও, এটা থেকে যে ঘোরাচ্ছি, এই যে ঘোরানো হচ্ছে, ঘোরানোর পর আর কিন্তু যায় না, যায়। এইবার দেখো এই দাগের সাথে, এই দাগের সাথে, এই দাগের সাথে এই রৈখিক বৃত্তাকার স্কেলের জিও দাগটা একেবারে সমান সমান মিলে গেছে কিনা, কথা বলো, মিলে গেছে? সবাই কি বুঝছি? রৈখিক স্কেলের সাথে বৃত্তাকার স্কেলের এই দাগটা একেবারে মিলে গেছে কিনা, সবাই বুঝছি? এভাবে যদি মিলে যায়
তাহলে বলবো যে যন্ত্রটার মাঝে কোনো ত্রুটি নাই। কি নাই? বলো, এভাবে মিলে গেলে কি বলবো? যন্ত্রটার মাঝে কোনো ত্রুটি নাই। তাহলে আমার হাতে নেওয়ার পর যন্ত্রটাতে কোনো ত্রুটি আছে কিনা তাও চেক করতে হবে কিনা। তাহলে চেক করার জন্য কি করবা? ঘুরাইতে ঘুরাইতে একদম নিয়ে আসবো, আর দেখবো জিরোটা যদি এটার সাথে মিলে যায় তাহলে ত্রুটি নাই। তবে ত্রুটি নাই। তো আমরা আরেকবার দেখি ত্রুটি আছে কিনা, এবার তোমরা বলবা, ঠিক আছে? আমি কি বুঝাইতে পারতেছি? এবার তোমরা বলবা যে ত্রুটি আছে না নেই। আর কিন্তু যায় না, যায় আর কথা বলে যায়। এবার ত্রুটি আছে না নাই? আছে। কেন ত্রুটি আছে? এই দাগটার সাথে আর যায় না, কিন্তু এই দাগ এখানে আর জিরো কোথায়? তাহলে কি এটা মিলছে? তাহলে এটাতে ত্রুটি আছে। তবে এটাতে ত্রুটি আছে। তো ত্রুটিটা দেখে একবার জিরো নিচে থেকেও হইতে পারে, আবার এরকমও হইতে পারে। এবার আর যায় না, যায় আর। এবার দেখো এই দাগ এখানে আর জিরো উপরে মিলছে, জিরোর দাগ আর এই দাগ মিলছে, তবে এটাতে ত্রুটি আছে। সবাই কি বুঝছি? তাহলে প্রথমে আমরা অঙ্ক করব ত্রুটি ছাড়া যন্ত্র দিয়ে। কি দিয়ে? তারপরে অঙ্ক করব ত্রুটি সহ যন্ত্র দিয়ে। ঠিক আছে? তাহলে এখন আমরা ত্রুটিকে শূন্য করে নিই। কি একটা অবস্থা! শূন্য করে। এখন দেখো ত্রুটি আর আছে? ত্রুটি আর আছে? নাই। এখন যেহেতু ত্রুটি নেই, এইবার আমরা ওই পিচের সংখ্যাটা দিই। কিসের সংখ্যা দিব? পিচের সংখ্যা। এই বৃত্তাকার স্কেলটা এই দাগের একদম জিরোর সাথে জিরো মিলছে কিনা? একবার বৃত্তাকার স্কেলটাকে ঘুরাইয়া আনবো। কয়বার ঘুরে আনবো? একবার বৃত্তাকার স্কেলটাকে ঘুরাইয়া আবার জিরোকে কার কাছে নিয়ে আসবো? এই দাগের সোজা নিয়ে আসবো। ঠিক আছে? তো দেখি একবার ঘুরাই, সবাই তাকাও, একবার শুধু। এই যে ঘুরাচ্ছে এখনো কিন্তু একবার হয়েছে না, কারণ জিরোটা কি আবার আসতেছে? জিরোটা আসা শেষ হলে একবার ঘূর্ণন হবে। দেখা যাচ্ছে জিরো এটার সাথে মিলাইতে হবে। এই যে জিরো মিলে গেছে কিনা? এখন মিলছে কিনা? আবার এই জিরোর দাগ আবার এটার সাথে মিলছে কিনা? দেখো তো একটা ম্যাজিক। একবার ঘুরে আনাতে এই দাগটা উন্মোচিত হয়েছে কিনা? এই দাগটা কি একটু আগে ছিল? এই লম্বা দাগটা কি একটু আগে ছিল? বুঝতেছো? এই দাগটা একটু আগে ছিল? আচ্ছা, খেয়াল করো নাই অনেকে কিন্তু। আরেকবার দেখো, আমি আবার আগের জায়গায় দিই। ত্রুটি আছে? নাই। একবার ঘুরে এখানে কোনো দাগ দেখা যাচ্ছে লম্বা হবে? আরেকবার ঘুরে, একবার ঘুরে আনিয়া আবার জিরোকে জায়গায় নিয়ে আসতেছি, একবার ঘুরে নিয়ে আসতেছি। এই যে ঘুরাইয়া জিরোকে পুরাটাকে ঘোরানোর পর আবার আগের জায়গায় নিয়ে আসছি না? আগের জায়গায় নিয়ে আসাতে এক কয়টা দাগ দেখতে পাচ্ছ? আরে একটা দাগ সমান না কত মিলিমিটার? একটা দাগ সমান সমান কত মিলিমিটার? এবার পিচের সংখ্যা দিতে পারো। পিচ কাকে বলে? বৃত্তাকার স্কেলকে একবার ঘোরালে, বৃত্তাকার স্কেলকে একবার ঘোরালে রৈখিক স্কেলটি, এই স্কেলটা আগে ছিল কি? এই স্কেলটা এই জায়গায় না? এখন স্কেলটা এতটুকু সরে গেছে কিনা? এই লাল একটা পরিমাণ। তাহলে বলবো বৃত্তাকার স্কেলটিকে একবার ঘোরালে স্কেলটি রৈখিক স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে, যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে ওই স্কেলের পিচ বলে। তাকে ওই স্কেলের, তাহলে এই স্কেলটার পিচ কতটুকু? এক ঘর না? একটা দাগ দেখা গেলে এক, দুটা দাগ দেখা গেলে দুই, তিনটা দাগ দেখা গেলে তিন। বুঝছি কিনা? তাহলে আরেকবার বলছি, 3 কি? মিলিমিটার। 1 কি? মিলিমিটার। কারণ প্রতি এক ঘর সমান মিলিমিটার বলছি না? তাহলে বলবো যে বৃত্তাকার স্কেলটিকে একবার ঘোরালে, বলো স্কেলটি রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে যায় তাকে ওই স্কেলের পিচ বলে। বলছি কিনা? বা যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে ওই স্কেলের পিচ বলে। পিচের সংখ্যাটা পারবো। এখন আমরা পিচের সংখ্যাটা একটু পিচ কাকে বলে? বৃত্তাকার স্কেলকে, বৃত্তাকার স্কেলকে একবার ঘোরালে স্কেলটি, স্কেলটি বলতে কি? বৃত্তাকার স্কেলটি, তাই না? স্কেলটি রৈখিক স্কেল বরাবর
স্কেল বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে ওই স্কেলের সবাইকে বুঝতেছ? তাকে ওই স্কেলের পিচ বলে, পিচ বলে, ঠিক কিনা? তাহলে এই স্কেলটা ক্ষেত্রে পিচ ইকুয়াল 1 মিলিমিটার কিনা, ঠিক কিনা? কারণ কয় দাগ সরে গেছিল? সবাই কি বুঝছি? এবার দেখো সি ইকুয়াল পি ডিভাইড বাই এন জানি না? এখন সি ইকুয়াল পি ডিভাইড বাই এন, পি এর মান আর এন এর মান বের করতে জানি কিনা? পি এর মান 1 আর এন এর মান কত? 1 কে 100 দিয়ে ভাগ করলে যত হবে সি এর মান তত। সবাই কি বুঝছি? সবাই বুঝছি কিনা? পিচ কাকে বলে বুঝছি? এবার চলো আমরা ক্যালকুলেশনে চলে যাব। তার পূর্বে একটা সূত্র পড়ে নেই, সূত্র অনুযায়ী তারপর যাই। আমরা একটা সূত্র যাব, তো সূত্র কি? সূত্রটা কার জন্য হবে একটু দেখো, সূত্রটা কার জন্য হবে? এই যে এই সিলিন্ডারটা, এই যে সিলিন্ডারটা, এটাকে মাপতে হবে না? এটাকে মাপতে হবে কিনা? এটাকে এদিকে বসালাম, ঠিক আছে? এবার এটাকে টাইট করবো, এই যে এদিকে যায়, ঠিক কিনা? এইদিকে এনে টাইট করবো। আর কি যায়? আর যায়? যায় না। তাহলে এখন এটার ব্যাস চাপ দিয়ে দুই পাশ দিয়ে ধরছে, ধরার পরে এটার ব্যাস কতটুকু তা মাপবো। কি মাপবো? ব্যাস মাপবো। কি মাপবো? তাহলে ব্যাস মাপার সূত্রটা কি এখানে দেখো। ব্যাস, ব্যাসকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডি দ্বারা। কি দ্বারা? ডায়ামিটার মানে ব্যাস, বুঝছো? তাহলে ব্যাস ডি ইকুয়াল এম যোগ না এম না এম, এল যোগ সি ইন্টু কথা বলো, সি ইন্টু কি বলবো এটাকে? বি সি, সি ইন্টু বুঝছো কিনা? সি ইন্টু, বুঝতে পারছো কিনা? সি ইন্টু বি সি না এল সি, সি ইন্টু এল সি, ঠিক আছে? এল প্লাস বি সি লিখলেও চলে, কিন্তু আদর্শ তোমাদের বইয়ের মাঝে সূত্রটা এরকম, এল প্লাস সি ইন্টু বিসি, এল প্লাস সি ইন্টু বিসি। তাহলে এখন চিনতে হবে, ডি তো ব্যাস চিনছি, এল কে সি কে আর এল সি কে, সিও চিনে ফেলছি, সি নুন্নাঙ্ক বা ইয়ে না, লঘিষ্ঠ গণন না। তাহলে এই জায়গার মাঝে আমরা লিখবো যে কি কি দেওয়া আছে ওই জায়গায় বাইর করবো। এল মানে লিখবো যে রৈখিক স্কেল পার্ট, রৈখিক স্কেল পার্ট এল ইকুয়াল, তাহলে ওই জায়গা থেকে দেখে আসি রৈখিক স্কেল পার্ট কত, এটা মাপতেছি এল এর মান কত। রৈখিক স্কেল বরাবর দেখো, এই যে এটার মধ্যে দেখো রৈখিক স্কেল পার্ট কোনটা হবে, সবাই মনোযোগ, রৈখিক স্কেল পার্ট কোনটা হবে? এটা রৈখিক স্কেল না? এটাকে আর যাইতেছে, আর যাইতেছে যায় না, তো না গেলে দেখবো যে রৈখিক স্কেলের মধ্যে কয়টা দাগ দেখা যায়, রৈখিক স্কেলের মধ্যে কয়টা দাগ দেখা যায়, দেখো তো কয়টা দাগ দেখা যায়। এই এই জিরোটা গণবো না, জিরো থেকে গণবো, এরকম ভাবে গুনবা। এইভাবে গুনবা ওইটার লেখাটা। দেখো কিভাবে দেখা যায়, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, কয়টা দাগ দেখা যায়? 7টা দাগ দেখা যায়। কয়টা দাগ? এই যতটা দাগ দেখা যাবে রৈখিক স্কেলের পার্ট তত, রৈখিক স্কেলের পার্ট তত। তাহলে এল এর মান কত পেয়েছি? 7। এল এর মান কত পেয়েছি? 7। এটা এমন করতেছে কেন?
আচ্ছা দেখো, এখন এটাতে আমরা বলতে পারবো যে রৈখিক স্কেল পার ডায়াল ইকুয়াল কত পেয়েছি? 7 কি মিলিমিটার। 7 কি মিলিমিটার। সবাই কি বুঝছি এল এর মান? সবাই এল এর মান বুঝছি। এবার আমাদের দরকার আবার কাকে? সি এর মান। সি এর মান কি? লঘিষ্ঠ গণন বা লঘুনাঙ্ক। লঘিষ্ঠ গণন বা লঘুনাঙ্ক বা লঘিষ্ঠ গণন, তাই না? তো লঘিষ্ঠ গণন বা লঘুনাঙ্ক সি ইকুয়াল কি লিখবো? যে পি ডিভাইড বাই এন। এটা জানি তো। তো পি ডিভাইড বাই এন জানার পূর্বে এন আর পি জানতে হবে না? কথা বলো। তাহলে এন হচ্ছে কি? বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এন ইকুয়াল 100 পাইছিলাম কিনা? 61। ভাগ সংখ্যা কতটি? 61। আর পিচ, এটা হচ্ছে কি? পিচ। পি ইকুয়াল একবার ঘোরালে কত দূর না যায়? একবার ঘোরালে কত দূর গেছিল? একটা যায়। তাহলে এক পিচের মান কত হয়েছে? 1 মিলিমিটার। এখন লঘিষ্ঠ গণন বা সি এর মান বের করতে পারবো 1 ডিভাইড বাই 100 অর্থাৎ 0.01 মিলিমিটার। বুঝতে পারছি? সবাই কি বুঝছি? সবাই বুঝছি কিনা? বুঝছি তো সবাই। এখন দ্বিতীয় কাজ হবে এটার মধ্যে। এখন দ্বিতীয় কাজ হবে ওই যে সূত্রের মাঝে কাকে দরকার ছিল এই জায়গায় বসাই একটু। এল এর মান কত পেয়েছি? 7। সি এর মান কত পেয়েছি? 0.01। এলসি বের করতে হবে না? এলসি কে? এলসি কে? কথা বলো, কি এলসি? আগে পড়াইছিলাম কি? পড়াইছিলাম আগে বার্নিয়ার দ্রবক পড়াইছি ভিসি। আগে পড়াইছি কি? বার্নিয়ার দ্রবক। কি পড়াইছি? তো এটার মাঝে বার্নিয়ার দ্রবক না বলে এটাকে কি বলো? ধ্রুবক বলো। কি বলো? ধ্রুবক। তাহলে ধ্রুবকটা কত কি বলবো? মানে কত? ধ্রুবকের সূত্রটা কি? বিসি ইকুয়াল এটাকে কি বলবো? ধ্রুবক। কি ধ্রুবক? এখন এটা বার্নিয়ার ধ্রুবক। দেখি বার্নিয়ার স্কেল কি স্কেল? স্ক্রুগল। স্ক্রুগলের মধ্যে কি কি পাইছে? একটা রৈখিক স্কেল, আরেকটা কি পাইছে? বৃত্তাকার স্কেল। তাহলে বৃত্তাকার স্কেলের ধ্রুবক না এটা? এই ধ্রুবমানটাকে কি বলবো? মনোযোগ। ধ্রুবক বিসি ইকুয়াল, সরি বিসি না তো এলসি। এই এলসি ইকুয়াল সূত্র হচ্ছে মনোযোগ রৈখিক স্কেল বরাবর। মনোযোগ রৈখিক স্কেল বরাবর না কি যে বলে এলসি ইকুয়াল হচ্ছে, ভুল করলাম ব্যাপারটা একটু, আমরা কি ভুল করলাম? সি ইনটু এলসি টা আমরা এখানে একটু ভুল করে আসছি। লঘুনাঙ্ক বা লঘিষ্ঠ গণন এলসি, বাকি সব ঠিক আছে। আর সি হচ্ছে এটা এলসি এর মান বের করছি। কার মান বের করছি? এলসি এর মান 0.01। কি বের করলাম? কার কি বের করছে এটা? এলসি। লঘিষ্ঠ গণন বা লঘুনাঙ্ক হচ্ছে কত? এলসি। আর এটাকে বলা হবে সমপাতন। কি বলা হবে? সমপাতন। মানে সি এর মান, এই যে সমপাতনের মানটা দেখো, আমি একটু লিখলাম, বইটা তো কেউ আনো না, সমস্যা নেই। আগে জানো যে সি এর মানটা কি হবে? সি এর মানটা কি হবে? এই সি এর মানটা হবে, এটা কি আর যায়? আর যায়? এখন এইটার ক্ষেত্রে এই যে খুব মনোযোগ, এটা তো আর যায় না। না গেলে এই যে প্রধান স্কেলের দাগটা মূল স্কেলে বৃত্তাকার স্কেলের কোন দাগের সাথে মিলছে? কোন দাগের সাথে মিলছে? এই দাগটা কোন দাগের সাথে যে মিলছে? 50 এর সাথে একেবারে মিলে গেছে না? এইটাই হচ্ছে সি এর মান। এটাই হচ্ছে কার মান? সিকাল 50। এখানে যদি আমরা 50 দিই, 7 প্লাস 50 এটা 0.01 দাও। 50 এটা 0.01 গুণ করলে কত আসে? 0.5 আসে না? এই দেখো মনোযোগ, এই 50 ইনটু 0.01 কত আসছে? 0.5 আসছে না? সবাই কি বুঝতে পারছি? এই জায়গায় দেব কি 0.5। এটা যোগ করলে এখন কত হবে? 0.7.5 মিলিমিটার। ব্যাস কত পেয়েছি? 7.5 মিলিমিটার। কত পেয়েছি? 7.5। আমি ওই সি আর বিসিটা কনফার্ম হয়ে বলতেছি। এখন এখানে একটু দেখি আমরা কোথায়
1 2 3 4 5 ওকে ঠিক আছে 1 করে মিলিমিটার করে ধরলে ওরা প্রত্যেকটাকে আলাদা করে ধরলে 7.5 মিলিমিটার ওকে আর এটা হচ্ছে 50 সিএসটি অর্থাৎ 50 সিএসটি 2.25 মিলিমিটার আর হচ্ছে 25 মিলিমিটার ক্যালকুলেশন করে 25 মিলিমিটার আছে অর্ধেক করলে ঠিক আছে দেখো তোমরা এখন এতটুকু জায়গায় একটু উঠাও এই জায়গাটাও লাগে সংজ্ঞাগুলো ছিল না সংজ্ঞাগুলো বুঝতে চলে গেছে আচ্ছা তোমরা এটা লিখো সংজ্ঞাগুলো কি নিজেরা লিখতে পারবা কেউ লিখতে পারবা রৈখিক স্কেল কাকে বলে বৃত্তাকার স্কেল কাকে বলে আর কিছুটা লেখা আছে তাই না এই দুইটা সংজ্ঞা একটু নিজেরা লিখো তো রৈখিক স্কেল আর হচ্ছে বৃত্তাকার এই দুইটা লিখো